কপাল খোলার জন্য এর চেয়ে ভালো কেউ বোধহয় আর হয় না। যদি ওপাশে থাকেন সিমোনে ইনজাগি, তো এ পাশে আছেন ম্যাডম্যান লুই এনরিকে। আপনি এই ছবিটা দেখে বলতে পারেন যে তিনি আসলে কোথায় দাঁড়িয়ে আছেন। ছবির নিচের অংশটা আপনাকে দেখাতে পারছি না। ছবির নিচের অংশে মাঠ, যে মাঠে প্র্যাকটিস করছে পিএসজির ফুটবলাররা। তিনি যেখানে দাঁড়িয়ে আছেন ওটা একটা ক্রেন। এই ক্রেনের কাজটা কি? এই ক্রেনের কাজ হচ্ছে তিনি মাঠে একটা আস্ত ক্রেন ঢুকিয়েছেন, কারণ তিনি চান যখন কোনো প্লেয়ার মাঠে যখন ট্রেনিং চলছে তখন যদি কেউ কোনো ভুল টুল করে বসেন তাহলে তিনি ওই ক্রেন ধরে নিচে নেমে আসবেন। ক্রেন কন্ট্রোল করার জন্য তার আবার আরেকজন অ্যাসিস্ট্যান্ট আছেন, তিনি ওইটা নামিয়ে আনেন এবং লুই এনরিকে, স্বয়ং লুই এনরিকে আকাশ থেকে নিচে নেমে আসেন, ওই প্লেয়ারকে শাসান, ভালো হলে ভালো বলেন, এরপর আবার তিনি ওই ক্রেনে করে উঠে যান। পাঠাও চলো দেশি ভাইবে চলবে 14 থেকে 31 মে পর্যন্ত। তখন তাই জিজ্ঞাসা করা হচ্ছে যে ভাই ট্রেনের দরকার কি? এটা তো আপনি ডাগ আউট থেকে করতে পারেন প্র্যাকটিস সেশনে। তিনি বলেছেন যে ওপর থেকে জিনিসপত্র আরও ভালো দেখা যায়, আর ট্রেনটা থাকলে তিনি যে কোনো সময় যে কোনো প্লেয়ারের কাছে চলে যেতে পারেন। এই যুক্তি আপনি খণ্ডাবেন কি করে? এই ভদ্রলোক যে কাজগুলো করেন তার ভেতরে আরেকটা অদ্ভুত কাজ আছে। তিনি মাঝে মধ্যে জুতো ছাড়া খালি পায়ে ওই মাঠ ভরে হেঁটে বেড়ান। এটার পেছনে তার অবশ্য একটা দর্শন আছে। দর্শন হচ্ছে আপনি যতখানি প্রকৃতির কাছে থাকবেন, ওই ঘাস যখন আপনার শরীরে লাগবে তখন আপনি ওই ব্যাপারটা খুব ভালো অনুধাবন করতে পারবেন যে কী জন্যে, কী কারণে আপনি এই পরিশ্রমটা করছেন। লুই এনরিকে এখন এই পিএসজির বস। ওই যে বলা হচ্ছিল না যে কিলিয়ান এমবাপে চলে গেছেন রিয়াল মাদ্রিদে এই সিজনের শুরুতে, তারপরে এই লুই এনরিকে যখন জানতে পারলেন যে এমবাপে চলেই যাচ্ছেন, এনরিকে এমবাপেকে ধরে রাখার চেষ্টাও করেন নাই। তিনি এই প্লেয়ারকে বলেছেন তুমি চলে যাও, আমার তোমাকে দরকার নাই। এই হচ্ছে তার ক্যারেক্টার। তিনি নিজে একটা ট্রেবল জিতেছেন 2015 সালে, এবং এবার যদি তিনি আরেকটা ট্রেবল পূরণ করতে পারেন পিএসজির হয়ে, সেটা তার ক্যারিয়ারের অন্যতম সেরা সাফল্য তো হবেই। দুটো আলাদা ক্লাবের হয়ে ট্রেবল জেতার এক অনন্য রেকর্ডের ভাগিদার তিনিও হবেন। এই রেকর্ডে আপনি পেপ গুয়ার্দিওলাকে নিশ্চয়ই খুঁজে পান। পেপ গুয়ার্দিওলা আর তিনি তো আসলে একই জায়গার মানুষ, মানে বার্সেলোনা তাদের নারী নক্ষত্রের ভেতরে আছে, যদিও তিনি রিয়াল মাদ্রিদেও খেলেছেন ইন্টারেস্টিংলি। এবং এই যে তার কোচিং ক্যারিয়ার শুরু হয়েছিল সেটাও বার্সেলোনা বি টিম দিয়ে। লোকে বলেন পেপ গুয়ার্দিওলাই তাকে কোচিংয়ে নিয়ে এসেছিলেন। তার ভেতরে কিছু পাগলাটের স্বভাব আছে, তার ভেতরে একটা তিনি মিডিয়া পছন্দ করেন না একদমই, তিনি এটা জোরে সোরে আবার বলেনও। তিনি তার কোচিং ক্যারিয়ার যেভাবে শুরু করেছিলেন 2015 চ্যাম্পিয়ন্স লিগ জেতার পরে, যখন তিনি বার্সেলোনা ক্লাবটা ছেড়ে গেলেন তারপর থেকে সেটা উল্টো রথে যাত্রা শুরু করেছিল। এরপরে যখন তিনি স্পেন জাতীয় দলে যোগ দিলেন সেখানে তিনি খুব একটা সাফল্য পান নাই। 22 বিশ্বকাপে তার যাত্রাটা থেমেছিল রাউন্ড অফ 16-এ আশরাফ হাকিমের মরক্কোর কাছে হেরে। এরপরে তার পিএসজিতে আসার পরও লোকের মন ওই অর্থে ভরছিল না, কারণ ইউরোপিয়ান সাকসেস তো তারা পাচ্ছিল না। কিন্তু এই সিজনে এনরিকে এমন এক ব্লুপ্রিন্ট ফলো করেছেন যেটা আমাদেরকে 2015-র সেই বিখ্যাত বার্সেলোনাকে মনে করিয়ে দিচ্ছে, এবং লোকে এটা এক বাক্যেই স্বীকার করে নিচ্ছেন যে লুই এনরিকের দল এই মুহূর্তে ইউরোপের বেস্ট। কেন বার্সার থেকে বেস্ট? কারণ তারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আছে এবং তারা চ্যাম্পিয়ন্স লিগটা জিততে পারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.